Elder Antipholus and Elder Dromio were sold to the Duke Menaphon, a famous warrior. বড় অ্যান্টিফোলাস এবং বড় ড্রোমিওকে বিক্রি করা হয়েছিল ডিউক মেনাফোন নামক নামকরা এক যোদ্ধার কাছে। And he took the boys to Ephesus when he went to visit the Duke, his nephew. এবং তিনি এফেসাসের ডিউকের কাছে নিয়ে গিয়েছিলেন তাদেরকে। এফেসাসের ডিউক ছিলেন এই মেনাফোনের ভাইপো। The Duke of Ephesus liked Elder Antipholus and made him an officer in the army when he grew up, where he established himself as a brave warrior. এফেসাসের ডিউকের বড় অ্যান্টিফোলাসকে খুব ভালো লেগেছিল, সেই জন্য যখন সে বড় হলো তিনি তাকে সেনাবাহিনীর উচ্চ পদে নিয়োগ করলেন। He once saved the Duke, and the Duke rewarded him by marrying him to Adriana, a rich lady of Ephesus. সেনাবাহিনীতে বীর যোদ্ধারূপে নিজেকে প্রতিষ্ঠা করার পর সে ডিউকের জীবন বাঁচালে ডিউক তাকে এফেসাসের ধনী মহিলা অ্যাড্রিয়ানার সঙ্গে বিয়ে দিয়ে দেন পুরস্কার হিসেবে। At that time that his father came there, if an elder Antipholus was living in Adriana. যে সময় তার বাবা এফেসাসে এসেছিলেন সেই সময় বড় অ্যান্টিফোলাস অ্যাড্রিয়ানার সঙ্গে বৈবাহিক জীবনযাপন করছিল এইখানেই। Antipholus of Syracuse, or Antipholus Younger, after he parted with his friend, wanted to move around the city and observe the manners of the people, and so he gave Dromio Younger some money to carry to the inn where he intended to dine. বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে ছোট অ্যান্টিফোলাস বা সাইরাকিউসের অ্যান্টিফোলাস শহরের আশেপাশের অঞ্চলগুলো ঘুরে এখানকার লোকজনদের রীতিনীতি আচার আচরণ পর্যবেক্ষণ করতে চাইল। তাই সে ছোট ড্রোমিওকে সরাইখানাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য কিছু টাকা দিয়ে পাঠিয়ে দিল। Dromio Younger was a pleasant fellow, and when Antipholus Younger was bored and sad, he used to make him happy by jesting with him. ছোট ড্রোমিও খুব আমোদে এবং মজাদার লোক ছিল। যখনই অ্যান্টিফোলাস বিরক্ত হয় বা দুঃখ পায় সে তার সঙ্গে রঙ্গ তামাশা করে তাকে আনন্দ দিত। So Dromio was allowed a freedom of speech which was greater than was usual between master and their servants. তাই ড্রোমিওকে বাকস্বাধীনতা এতটাই দেওয়া হয়েছিল যেটা প্রভু ভৃত্যের স্বাভাবিক সম্পর্কের থেকে অনেকটাই বেশি ছিল। When Antipholus Younger had sent Dromio Younger away, he thought about his lonely search for his mother and his brother, of whom he did not have any news, and he said sorrowfully, I am like a drop of water in the ocean, which seeking to find its fellow drop loses itself in the wide sea. So I am unhappily to find a mother and a brother, do lose myself. ছোট ড্রোমিওকে বাইরে পাঠিয়ে দিয়ে ছোট অ্যান্টিফোলাস তার মা ও ভাইকে একা একা খুঁজে বার করার কথা ভাবতে লাগলো। তাদের কোনো খবরই তার জানা ছিল না এবং তাই সে দুঃখে নিজের মনে বলে উঠল, মহাসাগরে আমি এমন এক জলবিন্দু যে তার সঙ্গী জলবিন্দুটিকে খুঁজতে গিয়ে নিজেই গভীর সমুদ্রে হারিয়ে গিয়েছি। মা ও দাদাকে খুঁজে বের করতে গিয়ে আমিও দুঃখে নিজেকে হারিয়ে ফেলেছি। When he was thinking of his useless travels, Elder Dromio came there. সে যখন তার নিরর্থক ভ্রমণের কারণ ভাবছিল তখন বড় ড্রোমিও হাজির হলো। Antipholus Younger mistook him for Dromio Younger. ছোট অ্যান্টিফোলাস তাকে ভুল করে ছোট ড্রোমিও মনে করে অবাক হলেন। and wondered how he came so early. এবং অবাক হয়ে ভাবলেন এত তাড়াতাড়ি সে কি করে ফিরে এলো। He asked him about his money. এইবার সে তাকে তার টাকার কথা জিজ্ঞাসা করলো। Elder Dromio also mistook Antipholus Younger for his elder brother and said that he was sent by his mistress to fetch Antipholus for dinner. বড় ড্রোমিও আবার তাকে তার দাদা ভেবে বলল যে তার মালকিন পাঠিয়েছে তাকে অ্যান্টিফোলাসকে খাওয়ার জন্য ডেকে নিয়ে যেতে। He also said that the food would be cold if he did not go home. সে আরও বলল যে খাওয়াটা ঠান্ডা হয়ে যেতে পারে যদি সে এখনই বাড়ি না যায়।
Antipholus younger thought that Romeo was jesting and he again asked him about his money. ছোট অ্যান্টিফোলাস ভাবলো ড্রোমিও হয়তো তার সঙ্গে মজা করছে, সে আবার তাকে তার টাকার কথা জিজ্ঞাসা করলো। Dromio once again talked of his mistress that she wanted him to go home for dinner. ড্রোমিও আবারও তাকে তার মা জননীর কথা বললেন এবং বললেন যে তাকে খাওয়ার জন্য বাড়ি যেতে। অ্যান্টিফোলাস asked, "What mistress?" এবার অ্যান্টিফোলাস অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কোন মালকিন? ড্রোমিও রিপ্লাইড, "Why your worship's wife, sir?" এবার ড্রোমিও উত্তর দিলেন, কেন মহাশয়, আপনার ধর্মপত্নী? To this answer, Antipholus younger, having no wife, got so angry that he said that he sometimes talked freely to Dromio, but he was at that time not in a mood to jest with him. এইবার যেহেতু ইয়ঙ্গার অ্যান্টিফোলাসের কোনো স্ত্রী ছিল না, তাই সে রেগে গিয়ে বলল যে যদিও তাকে কিছুখানি ভাড়ামো করার বা মজাদার কথা বলার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সে এখন সেই মজা করার মতো মুড বা মানসিক অবস্থায় নেই। He again asked him about the money and said, as they were strangers in that land, Dromio should not have trusted the money in any other's custody. এইবার সে আবার ড্রোমিওকে টাকার কথা জিজ্ঞাসা করলেন এবং বললেন তারা যেহেতু এই এরিয়ায় একেবারেই নতুন এবং অপরিচিত, তাই তারা এই টাকার ব্যাপারে অন্য কাউকে বিশ্বাস করার মতো অবস্থায় না থাকাই ভালো বা উচিত নয়। Dromio, on hearing that they were strangers in that land, thought that Antipholus was jesting with him, and he suggested that he could jest while having dinner. ড্রোমিও যখন শুনলো যে তারা এই এরিয়ায় একেবারেই বা এই দেশে একেবারেই নতুন, এইরকম একটা চিন্তাভাবনা অ্যান্টিফোলাসের মধ্যে আছে, সে ভাবলো অ্যান্টিফোলাস হয়তো তার সাথে মজা করছে এবং তখন ড্রোমিও বলল যে ঠিক আছে, এই ইয়ার্কির ব্যাপারটা আমরা নয় ডিনার খেতে খেতেই আলোচনা করব। Now Antipholus younger lost all his patience and beat elder Dromio. এবং অ্যান্টিফোলাস ইয়ঙ্গার এতে রেঙে গিয়ে এল্ডার ড্রোমিওকে আচ্ছা করে মারলেন। ড্রোমিও fled to his mistress and reported that his master would not come for dinner as he had no wife. ড্রোমিও এবার বাড়িতে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচালেন এবং তার মা জননীকে গিয়ে বললেন যে তার প্রভু বলেছে সে বাড়িতে খেতে আসবে না কারণ তার কোনো স্ত্রী নেই। Adriana got furious on hearing that her husband had refused to acknowledge her. Adriana তার স্বামী তাকে অস্বীকার করেছে শুনে খুবই রেগে গেলেন। She thought that her husband meant that he was in love with another lady. তার মনে হলো তার স্বামী হয়তো অন্য কোনো নারীর প্রেমে পড়েছেন। She flew in a violent rage and reproached her husband. তিনি প্রচণ্ড রেগে গিয়ে তার স্বামীর নিন্দা করতে লাগলেন। Luciana, her younger sister, tried to bring her out of her groundless suspicions. Luciana তার ছোট বোন তাকে ভিত্তিহীন সন্দেহ থেকে বের করার চেষ্টা করতে লাগলেন। Antipholus of Syracuse returned to the inn and found his Dromio with the money in safety. Antipholus of Syracuse অর্থাৎ বাড়িতে তার ইনে ফিরে সরাইখানায় ফিরে এলেন এবং দেখলেন যে ড্রোমিও টাকা নিয়ে নিরাপদে বসে আছে। and was about to chide him for his jest when Adriana came in. এবং ঠিক তখনই তাকে বকাবকি যখন করতে যাবেন সেই সময় অ্যাড্রিয়ানার প্রবেশ ঘটল। She addressed Antipholus younger as her husband. ছোট অ্যান্টিফোলাসকে তার স্বামী হিসেবে সম্বোধন করলেন, not doubting him and chided him for looking at her strangely. তাকে তো সন্দেহ করলেনই না, বরং তার দিকে অপরিচিতের মতো তাকিয়ে থাকার জন্য তাকে বকলেন। She then told him how well he had loved her before they were married. তিনি এটাও তাকে বললেন যে বিয়ের আগে তিনি তাকে কতখানি ভালোবাসতেন। and said that now he loved someone else and not her. এবং এখন তিনি তাকে আর ভালোবাসেন না, সেটাও অ্যাড্রিয়ানা বললেন। She asked him why she had lost his love. অ্যাড্রিয়ানা জিজ্ঞাসা করলেন কেন সে তার ভালোবাসা হারালো। Antipholus was astonished. অ্যান্টিফোলাস খুব অবাক হয়ে গেলেন and asked whether it was him that the woman was talking to. এটা কি তিনি যার সাথে এই ভদ্রমহিলা কথা বলছেন? In vain he tried to convince the woman that he was not her husband. অ্যান্টিফোলাস তাকে বোঝাতে চেষ্টা করলেন যে তিনি তার স্বামী নন, কিন্তু তিনি কিছুতেই বুঝলেন না। দ্যাট হি হ্যাড বিন ইন এফেসাস অনলি 2 hours বিফোর। এটাও তিনি বোঝাতে চেষ্টা করলেন যে এই এফেসাস শহরে
ছোট অ্যান্টিফোলাস মাত্র 2 ঘন্টা হলো এসেছেন, বাট she insisted on his going to her home and seeing no other way he followed her to his brother's house. এবং জোর করেই অ্যাড্রিয়ানা তাকে বাড়ি নিয়ে গেলেন এবং অন্য কোনো উপায়ান্তর না দেখে এই অ্যান্টিফোলাস তার সাথে তার দাদার বাড়ি গেলেন। হি দেন হ্যাড ডিনার উইথ অ্যাড্রিয়ানা অ্যান্ড হার সিস্টার। তারপর অ্যাড্রিয়ানা এবং তার বোনের সাথে ছোট অ্যান্টিফোলাস রাত্রের খাবার খেলেন। ফের অ্যাড্রিয়ানা কল্ড হিম হার হাজব্যান্ড, যেখানে অ্যাড্রিয়ানা তাকে তার স্বামী হিসেবে সম্বোধন করলেন, অ্যান্ড দ্য আদার হার ব্রাদার, এবং অন্যজন তাকে দাদা হিসেবে সম্বোধন করলেন। অ্যান্টিফোলাস থট হি মাস্ট হ্যাভ বিন ম্যারিড টু হার ইন হিজ স্লিপ অর ওয়াজ স্লিপিং নাও। এবার অ্যান্টিফোলাস ভাবলো হয়তো পুরোটাই তার স্বপ্নে ঘটছে। অ্যান্ড রোমিও ইয়াঙ্গার টু ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড দ্যাট দ্য কুক মেড who was his brother's wife claimed him to be her husband. ছোট রোমিও ভাবলো যে এই রান্নার দিদি তাকে কেন স্বামী হিসেবে বলছেন, আসলে এই রান্নার দিদিটি স্বামী ছিল বড় রোমিও। Now, when Antipholus of Syracuse was having dinner with his brother's wife, এখন যখন সাইরাকিউসের অ্যান্টিফোলাস তার দাদার স্ত্রীর সঙ্গে বসে ডিনার খাচ্ছিলেন, হিজ ব্রাদার দ্য রিয়েল হাজব্যান্ড, তার দাদা প্রকৃত যিনি স্বামী, রিটার্ন হোম টু ডিনার, বাড়ি ফিরে এলেন রাতের খাবারের জন্য, উইথ এল্ডার ড্রোমিও, তার বড় ড্রোমিওর সাথে। বাট দ্য সার্ভেন্টস ডিড নট অ্যালাউ দেম ইনসাইড অ্যাজ দেয়ার মিস্ট্রেস হ্যাজ অর্ডার্ড নট টু অ্যালাউ এনিওয়ান ইনসাইড দ্য হাউস। এইবার বাড়ির অন্যান্য পরিচারক যারা ছিলেন তারা বাড়ির ভেতরে অন্য কাউকে আর ঢুকতে দিলেন না, যেহেতু মিস্ট্রেস বা মালকিন তাদের বারণ করেছেন। When elder Antipholus repeatedly knocked and said they were Antipholus and Romeo, the maids laughed at them and said that Antipholus was at dinner with his wife and Romeo was in the kitchen. এইবার যখন বড় অ্যান্টিফোলাস বারবার দরজায় কড়া নাড়তে নাড়তে এটা বলতে লাগলেন যে তারাই হলো আসল অ্যান্টিফোলাস এবং রোমিও, বাড়ির অন্যান্য যারা কাজের লোক ছিলেন তারা হাসতে লাগলেন তাদের দেখে এবং বললেন যে অ্যান্টিফোলাস তো রাতে খাবার খাচ্ছেন তার স্ত্রীর সাথে এবং রোমিও রয়েছেন কিচেনে। অ্যান্টিফোলাস গট অ্যাংরি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। অ্যান্টিফোলাস প্রচণ্ড রেগে চলে গেলেন। সারপ্রাইজ টু হিয়ার দ্যাট আ জেন্টেলম্যান ওয়াজ ডাইনিং উইথ হিজ ওয়াইফ। এটা ভেবে অবাক হলেন যে অন্য একজন পরপুরুষ তার স্ত্রীর সাথে বসে রাতের খাবার খাচ্ছেন। When Antipholus had finished his dinner, he was surprised because Adriana still claimed to be his wife, and hearing that Romeo had also been claimed by her cookmaid, they escaped from the house at the first chance they could get. যখন অ্যান্টিফোলাসের খাওয়া শেষ হলো তখনও সে অবাক হলো এইটা দেখে যে অ্যাড্রিয়ানা তখনও তাকে তার স্বামী বলেই মেনে চলেছেন, এবং এটাও শুনে অবাক হলো যে রোমিওকেও তার রান্নার দিদি তাদের স্বামী বলে মেনে নিয়েছে, এবং এই সমস্ত থেকে তারা পালানোর প্রথম সুযোগ পেয়েই তার সদ্ব্যবহার করে তারা বাড়ি থেকে পালিয়ে গেল। However, Antipholus was attracted to Luciana, though he did not like Adriana's jealous temper. কিন্তু এর মধ্যে ভালো যেটা ঘটলো, অ্যান্টিফোলাসের কিন্তু লুসিয়ানাকে খুব ভালো লেগে গেল, যদিও তার দিদি অ্যাড্রিয়ানার এই হিংসুটে মেজাজ তার ভালো লাগেনি। রোমিও অলসো ওয়াজ নট স্যাটিসফাইড উইথ হিজ ওয়াইফ ইন দ্য কিচেন, সো বোথ অফ দেম ওয়ার হ্যাপি টু গেট রিড অফ দেয়ার ওয়াইফস। রোমিওরও গায়ে পড়া এই বউয়ের স্বভাব ভালো লাগেনি রান্নাঘরে, তাই তারা দুজনেই এই সমস্ত ঝুটঝঞ্ঝাট থেকে বা এই সমস্ত নকল বউদের হাত থেকে মুক্তি পেয়ে খুব খুশি হলো। As soon as they left the house, they met a goldsmith who called Antipholus younger by name and gave him a gold chain, claiming that he had ordered him to do so. এইবার যখন তারা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল তাদের সাথে একজন গোল্ডস্মিথ বা স্বর্ণকারের দেখা হলো, যিনি অ্যান্টিফোলাস ইয়ঙ্গারকে তার নাম ধরে সম্বোধন করলেন এবং একটা সোনার চেন দিয়ে বললেন যে এই যে আপনার যে চেনটি অর্ডার দিয়েছিলেন সেটা হয়ে গেছে। অ্যান্টিফোলাস could not convince him that he was not the man who had ordered him to do so. অ্যান্টিফোলাস এবার এই স্বর্ণকারকে কিছুতেই বিশ্বাস করাতে পারলেন না যে এই ব্যক্তি সেই ব্যক্তি নন, অর্থাৎ তিনি সেই ব্যক্তি নন যিনি তাকে সে চেনটা করতে অর্ডার দিয়েছিলেন। বাট দ্য ম্যান লেফট দ্য চেন উইথ হিম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। কিন্তু অ্যান্টিফোলাসকে চেনটা দিয়ে মানুষটি চলে গেল। অ্যান্টিফোলাস আফটার দ্য স্ট্রেঞ্জ হ্যাপেনিংস ডিসাইডেড টু লিভ দ্য প্লেস ইমিডিয়েটলি অ্যান্ড অর্ডার রোমিও টু গেট থিংস অন বোর্ড, থিঙ্কিং দ্যাট স্ট্রেঞ্জ থিংস ওয়ার হ্যাপেনিং অ্যান্ড দ্য প্লেস ওয়াজ বেউইচড। অ্যান্টিফোলাস এই সমস্ত ঘটনা, অস্বাভাবিক ঘটনা দেখে সিদ্ধান্ত নিলেন যে তিনি খুব তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে চলে যাবেন এবং রোমিওকে নির্দেশ দিলেন যে সমস্ত জিনিসপত্র জাহাজে তুলতে, যাতে তারা এই জাদু নগরী থেকে চলে যেতে পারে। Immediately after leaving the chain with Antipholus of Syracuse, the goldsmith was arrested for a sum of money he owed. এইবার
অ্যান্টিফোলাসকে সাইরাকিউসের অ্যান্টিফোলাসকে চেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হলো, কারণ সে কিছু টাকা ধার নিয়েছিল যা তিনি শোধ করেনি। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট অ্যান্টিফোলাস অফ এফেসাস হ্যাপেন টু পাস দ্যাট ওয়ে। ঠিক সেই সময় অ্যান্টিফোলাস অফ এফেসাস সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সিইং হিম, দ্য গোল্ডস্মিথ ক্লেমড ফর দ্য মানি হি ওড টু হিম ফর দ্য ডেলিভারি অফ দ্য গোল্ড চেন দ্যাট অ্যান্টিফোলাস হ্যাড অর্ডার। তাকে দেখে স্বর্ণকার যেই সোনার চেনের পরিবর্তে যে টাকাটা তিনি পান সেইটা দাবি করে বসলেন। Antipholus demanded that he did not get the delivery of the chain and the goldsmith claimed that he had turned back. এবার বড় অ্যান্টিফোলাস যে আসলে সোনার চেনটা অর্ডার দিয়েছিল সে তো কোনো চেন পায়নি, চেনটা তো পেয়েছিল ছোট অ্যান্টিফোলাস। তাই বড় অ্যান্টিফোলাস বলছে আমি তো কোনো চেনই পাইনি, আমি কি করে টাকা দেবো তোমাকে। কিন্তু স্বর্ণকার তো ছোট অ্যান্টিফোলাসকে বড় অ্যান্টিফোলাস বলে চেনটা দিয়েছে, তাই স্বর্ণকার বলছে আমি তো আপনাকে দিয়ে দিয়েছি। হাউএভার বোথ ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড টেকেন ইনটু কাস্টাডি। এর ফলে দুজনকেই গ্রেপ্তার করা হলো এবং দুজনকেই জেলে ভরা হলো। When elder Antipholus was not being taken to prison, he met Romeo younger, who had come to tell him that the ship was ready for sale. এইবার যখন বড় অ্যান্টিফোলাসকে জেলে নিয়ে যাওয়া হলো সেই সময় ছোট ড্রোমিওর সাথে তার দেখা হলো। এবার ছোট ড্রোমিও বলছে যে প্রভু জাহাজ তৈরি হয়ে গেছে, চলুন আমরা চলে যাই। Antipholus mistook him for his own slave and ordered him to go and get the money from his wife for which he was arrested. অ্যান্টিফোলাস এবার ড্রোমিও ইয়াঙ্গারকে তার নিজের ড্রোমিও ভেবে বলছেন যে উল্টোপাল্টা না বকে তুমি বাড়ি যাও এবং বৌদির কাছ থেকে টাকা নিয়ে এসো। ড্রোমিও was surprised because his master was sending him to the same house from which they had escaped. ড্রোমিও খুব অবাক হয়ে ভাবছে তার প্রভু তাকে সেই বাড়িতেই পাঠাতে চাইছেন যেখান থেকে তারা পালিয়ে এসেছেন। However, he decided to obey the order of his master though he did not like to face Dowsabel who claimed to his wife. কিন্তু তিনি তার প্রভুর অর্ডার বা নির্দেশ মানতে বাধ্য, যদিও তিনি ওই ডাউসাবেল বা যে তাকে তার নিজের স্ত্রী হিসেবে মানে ড্রোমিও স্ত্রী হিসেবে দাবি করছে তাকে ফেস করতে বা তার সম্মুখীন হতে খুবই তার অনীহা রয়েছে।